ফুটবল ইতিহাসে এমন অনেক কিংবদন্তি আছেন যাদের গল্প আমরা জানি মাঠের আলোয়, কিন্তু সেই গল্পের আড়ালে থেকে যান এমন কিছু মানুষ যাদের ছাড়া হয়তো সেই কিংবদন্তির গল্পটাই লেখা হতো না। লিওনেল মেসির জীবনে সেই মানুষটি ছিলেন তার বাবা, হোর্হে মেসি। রোজারিওর ছোট্ট মাঠ থেকে বার্সেলোনার আলো, চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তা থেকে ইতিহাস বদলে দেওয়া সেই ন্যাপকিনের চুক্তি, মেসির প্রতিটি বড় বাঁকে ছেলের পাশে ছিলেন তিনি। এখন সেই ছায়াটি আর নেই। রোজারিওর মালভিনাস মাঠে একসময় বলের পেছনে ছুটত ছোট্ট এক ছেলে, আর মাঠের বাইরে দাঁড়িয়ে থাকতেন একজন বাবা, চোখে শুধু ছেলের ভবিষ্যৎ। সেই হোর্হে মেসি এবার থেমে গেছেন চিরতরে। ৬৮ বছর বয়সে রোজারিওতে শেষ হয়েছে তার জীবনযাত্রা। কিন্তু লিওনেল মেসির গল্পে তার বাবার উপস্থিতি যেন শুরু থেকেই অবিচ্ছেদ্য। নিজেও ফুটবলার হতে চেয়েছিলেন হোর্হে, খেলেছেন নিউয়েলস ওল্ড বয়েজদের যুব দলে, কিন্তু সামরিক চাকরির বাধ্যবাধকতায় থেমে যায় তার সেই স্বপ্ন। পরে রাসায়নিক প্রযুক্তিবিদ্যা পড়ে আকিন্দার ইস্পাত কারখানায় যোগ দেন। ধীরে ধীরে হয়ে ওঠেন ব্যবস্থাপক। ততদিনে তার নিজের স্বপ্নের জায়গা নিয়েছে ছেলের স্বপ্ন। ছোট্ট লিওনেলের বয়স যখন মাত্র ১০, তখনই সামনে আসে বড় এক সংকট। মেসির শারীরিক বৃদ্ধি স্বাভাবিক ছিল না। চিকিৎসকেরা জানান তার শরীরে প্রয়োজনীয় গ্রোথ হরমোন তৈরি হচ্ছে না। চিকিৎসা চালাতে প্রয়োজন ছিল প্রতি মাসে প্রায় $১,৫০০। মধ্যবিত্ত পরিবারের জন্য যা ছিল বড় অঙ্কের অর্থ। তবুও থামেননি হোর্হে। কারখানা থেকে পাওয়া সহায়তা, নিজের সঞ্চয়, যেভাবেই হোক ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই লড়াই আরও কঠিন হয়ে উঠছিল। নিউয়েলস ওল্ড বয়েজের কাছেও সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু মাত্র ১২ বছরের এক কিশোরের চিকিৎসায় এত বড় বিনিয়োগ করার সামর্থ্য ছিল না ক্লাবটির। তখনও কেউ জানত না এই ছোট্ট ছেলেটি একদিন ফুটবলকে নতুন করে সংজ্ঞা দেবে। ২০০০ সালে শুরুতে তৈরি হল মেসির অসাধারণ ড্রিবলিংয়ের একটি ভিডিও। কমলা দিয়ে ১১৩টি, টেনিস বল দিয়ে ১৪০টি, আর টেবিল টেনিস বল দিয়ে ২৯টি ট্রিক। একটি ভিডিওতেই ধরা পড়েছিল তার অসাধারণ প্রতিভার ঝলক। সেই ভিডিও পৌঁছে যায় স্পেনের বার্সেলোনায়। তারপর আসে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ২০০০ সালে সেপ্টেম্বরে প্রথমবার বিমানে চড়লেন মেসি। পাশে বাবা হোর্হে। গন্তব্য বার্সেলোনা। বার্সেলোনায় প্রথম অনুশীলনেই মুগ্ধ করেছিলেন সবাইকে, কিন্তু মাঠের বাইরে তখন অনিশ্চয়তা। চুক্তি হচ্ছে না, চিকিৎসার দায়িত্ব কে নেবে, পরিবারের কি হবে, সবকিছু নিয়েই জটিলতা। এক পর্যায়ে অধৈর্য হয়ে উঠেছিলেন হোর্হে, এমনকি ছেলেকে নিয়ে দেশে ফিরে যাওয়ার কথাও ভাবছিলেন। ঠিক তখনই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। টেনিস খেলার ফাঁকে বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেশাক একটি পেপার ন্যাপকিনে লিখে দেন, মেসিকে বার্সেলোনায় নেওয়া হবে। একটি সাধারণ ন্যাপকিন, কিন্তু সেই ছোট্ট কাগজেই যেন লেখা হয়ে যায় ফুটবল ইতিহাসের অন্যতম বড় অধ্যায়। তবে বার্সেলোনার শুরুটা মোটেও সহজ ছিল না। অচেনা ভাষা, অচেনা পরিবেশ, পরিবার রয়ে গেছে সমুদ্রের ওপারে। একসময় বাবা ছেলে দুজনেই একা ঘরে গিয়ে কাঁদতেন, কিন্তু কেউ কাউকে বুঝতে দিতেন না। একদিন হোর্হে ছেলেকে প্রশ্ন করেছিলেন, থাকবে নাকি দেশে ফিরে যাবে? ছোট্ট লিওর উত্তর ছিল, সে থাকতে চায়। আর বাবা, তিনি থেকে গেলেন ছেলের সঙ্গেই। এরপর বদলে যেতে থাকে গল্প। মাত্র ১৪ বছর বয়সেই মেসির এজেন্টের দায়িত্ব নেন তার বাবা। বার্সেলোনার চুক্তি নবায়ন থেকে শুরু করে পিএসজিতে যাওয়া, পরে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া। ক্যারিয়ারের বড় বড় সিদ্ধান্তের সময় হোর্হে ছিলেন ছেলের পাশে। মাঠে মেসির পায়ের জাদু যতটা আলো কেড়েছে, মাঠের বাইরে তার ক্যারিয়ারের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামলেছেন এই মানুষটিই। তবুও আলো থেকে দূরেই থেকেছেন হোর্হে মেসি। এমনকি ২০২৬ বিশ্বকাপেও তার অনুপস্থিতি চোখে পড়েছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করে আবেগে কেঁদেছিলেন মেসি। পরে জানিয়েছিলেন ফুটবলের বাইরেও কঠিন কিছু সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। তখন জানা যায় অসুস্থ তার বাবা। পরিবার জানিয়েছিল চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হল না সেই পরিচিত মুখটির।
ফুটবল ইতিহাস মেসিকে মনে রাখবে তার বাঁ পায়ের জাদুর জন্য, মনে রাখবে তার অসংখ্য গোল, রেকর্ড আর ট্রফির জন্য। কিন্তু মেসির গল্পের একেবারে শুরুতে ছিলেন এমন একজন মানুষ যিনি ছিলেন ক্যামেরার পেছনে, আলো থেকে দূরে। ছেলের চিকিৎসার খরচ জোগাড় করেছেন, অচেনা দেশে ছেলের পাশে দাঁড়িয়েছেন, একাকিত্বের রাত ভাগ করে নিয়েছেন, আর ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে থেকেছেন ছেলের ছায়া হয়ে। রোজারিও থেকে বার্সেলোনা, একটি ছেলের স্বপ্নের পথে। তাই শুধু লিওনেল মেসি একা হাঁটেননি, পাশে ছিলেন তার বাবা হোর্হে মেসি। আজ তিনি নেই, কিন্তু মেসি যখনই মাঠে নামবেন, যখনই গোল করবেন, যখনই কোনো ট্রফি হাতে তুলবেন, সেই গল্পের আড়ালে থেকে যাবেন একজন মানুষ, একজন বাবা, যিনি ছেলের স্বপ্নকে নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব করে নিয়েছিলেন। শিকড় টিভি, কানাডা।